পাঁচ ফোড়ঙ্গে সকলকেই স্বাগত। আজ আমার পাঁচ ফোড়ঙ্গে বানানো হবে সবুজ লুচি। সস্তার এই শাক দিয়ে আজ বানাবো সবুজ লুচি, যেটা খেলে গ্যাস অম্বলও হবে না, খেতেও ভালো। লুচি তো আমাদের খেতে সকলেরই ভালো লাগে, আর বাঙালিরা জল খাবারে যদি লুচি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তবে আমরা ময়দা বা আটা দিয়ে বানাই, তবে আজ আমি বানাবো একদম স্বাস্থ্যসম্মত ভাবে আটা দিয়ে লুচি। কখনো কি পালং শাকের লুচি খেয়েছেন? এটা টেস্টিও হবে আর শরীরের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী। তাহলে আসুন বানিয়ে নিই পালং শাকের লুচি। আর এই পালং শাকের লুচি আমি পালং শাকটা আমার কিচেন গার্ডেনে। প্রথমেই পালং শাকটাকে বেশ ভালো করে কয়েকবার জল চেঞ্জ করে করে ধুয়ে নিলাম। এখানে আমি নিয়েছি পালং শাক 150 গ্রামের মতো, আর ধনে পাতা নিয়েছি 25 গ্রামের মতো। আগে কি করতে হবে দেখে নিন। পালং শাকটাকে একটু ছোট ছোট করে, যেমন ভাবে দেখুন আমি কাটছি, ঠিক এরকম ভাবে কেটে নিলাম। আর ধনে পাতাটাকেও আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। আপনারা যদি ধনে পাতা পছন্দ না করেন, নাও দিতে পারেন, তবে ধনে পাতার সঙ্গে পালং শাক দিয়ে বানালে কিন্তু খুবই উপকারী শরীরের জন্য, আর খেতেও ভালো লাগবে। মিক্সি জারের মধ্যে আমি ধনে পাতাটা নিয়ে তারপরে নিয়ে নিচ্ছি যে পালং শাকটাকে আমি কেটে রেখেছিলাম, আর এখানে নিয়ে নিলাম অল্প পরিমাণে জল। তাহলে আমরা যখন পেস্ট বানাবো, এটার পেস্ট কিন্তু খুব একটা স্মুথ নরম পেস্ট হবে। আর দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হবে, দেখে নিন। ঠিক এরকম, যদি দেখতেন এরকম স্মুথ হয়নি, তাহলে আর একবার মিক্সি জারটা ঘুরিয়ে নিতে পারেন। আর আজ আমি বানাবো আটা দিয়ে, প্রথমেই বলেছি, সেই জন্য আমি 1.5 কাপের মতো আটা নিয়েছি। ময়দা কিন্তু নেবেন না, শরীরের জন্য ময়দা একেবারেই ভালো নয়। একবার আমার মতো এরকম ভাবে আটা দিয়ে লুচি বানিয়ে দেখুন। লবণ নিচ্ছি 1/4 চামচ, আর তার সাথে নিয়ে নিলাম জোয়ান 1 চামচ নিয়ে হাতের তালুতে একটু রাব করে নিলাম। আর জোয়ান আমাদের শরীরে অম্বল হলে সেটা কিন্তু অম্বল হবে না, জোয়ানটা নিয়ে। আর তার সাথে নিলাম 1/4 চামচ চিনি, আর নিলাম 2 চামচ সাদা তেল। আর চিনিটা নিচ্ছি কারণ পালং শাক তো একটু নোনতা, চিনি দিলে ব্যালেন্সটা খুব ভালো হয়। এখন মিক্সি জারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সম্পূর্ণ পেস্টটা আমি দেখুন ঠিক এরকম ভাবে আটার সাথে মিশিয়ে একটা লুচি যেমন করে আমরা মাখি আটার ডো, যেমন খুব পাতলাও হবে না, মানে খুব নরমও হবে না, আবার খুব শক্ত কিন্তু হবে না। কি কেমন লাগছে? একটু অন্যরকম লুচি না? ভীষণই উপকারী আর ভীষণই কিন্তু টেস্টি। মিক্সি জারে আমি অল্প জল নিয়ে, যেটুকু পালং শাক বাটা লেগেছিল আমি নিয়ে নিলাম। আর এটা মাখতে কখনোই আমার মনে হয় কোনোদিন জল লাগবে না কখনোই, কারণ আমরা পালং শাকের পেস্ট যেটা নিয়েছি সেটাতে আমাদের মাখা হয়ে যাবে। অল্প করে তেল দিয়ে দিলাম লাস্টে, বেশ ভালো করে। আর একবার আমি দেখুন ঠিক এরকম ভাবে একবার মেখে নিলাম। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে নিচ্ছি। আর এই ফাঁকে একটা আমি সাদা আলুর তরকারি করে নিচ্ছি। এর জন্য একটা মিডিয়াম সাইজের আলু, 5 ফোড়ন কাঁচা লঙ্কা, আর লাগবে আমার 1/4 চামচের মতো হিং, আর স্বাদ অনুযায়ী লবণ। 1 চামচ থেকে 2 চামচ আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা পুরো দেখাচ্ছি না, আমি জানি আপনারা জানেন। 5 ফোড়ন কাঁচা লঙ্কা হিং দিয়ে আমি আলুগুলো খোসা শুদ্ধ ভেজে 2 কাপ জল দিয়ে ফুটতে দিয়েছিলাম 5 মিনিট। হয়ে গেল আজ সাদা আলুর তরকারি সবুজ লুচির সাথে। দারুণ লাগবে জানেন তো, একবার অবশ্যই বানিয়ে খাবেন। আর ওপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলা। এরও রেসিপি আমার দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। 10 মিনিট পর ফেরত এলাম, একটু ভালো করে আবার দেখুন এরকম করে একটু আমি মেখে নিচ্ছি। এখন এখানে আটাটা থেকে আমি গোল গোল করে লেচি কেটে লুচির মতো বেলে নেব। আর বেলার পরে কি করতে হবে? তেলে ভেজে নিতে হবে একদম। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। ঠিক এরকম করে ছোট ছোট করে আমি লুচির আকারে এরকম ছোট ছোট দেখুন এই বলগুলো করে নিলাম। আর একটু হাতে করে নিয়ে একটু চেপটে চেপটে দিচ্ছি। অল্প করে তেল দিয়ে এখন সবুজ লুচি আমরা বেলে নেব। হ্যাঁ, আমি জানি আপনারা লুচি বেলতে জানেন, তবে এই ধরনের লুচি কি আগে কোনোদিন বেলেছেন না কখনো খেয়েছেন? বন্ধুরা অবশ্যই এই পালং শাকের আটা দিয়ে সবুজ লুচি বানিয়ে খাবেন, বাড়িতে সকলকে খাওয়াবেন। আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি। এখন গ্যাস স্টোভের কাছে চলে এলাম। লুচি তো বানানো হয়ে গেছে। বেশ খানিকটা তেল গরম করে
আমি একটা একটা করে সবুজ পালং শাকের লুচি ভেজে নেব। দেখেছেন কি সুন্দর গোল হয়ে ফুলে উঠেছে। একটা দিক হলে আবার আর একটা দিক আমরা ভেজে নেব। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন, লো ফ্লেমেও রাখা চলবে না, হাই ফ্লেমেও রাখা চলবে না। তাহলে লুচিগুলো লো ফ্লেমে রাখলে ভালো মতো ফুলবে না, আর হাই ফ্লেমে দিলে কি হবে, একদমই ঠিক পুড়ে যাবে। ঠিক এরকম করে প্রত্যেকটা লুচি আমরা দেখুন ঠিক এরকম ভাবে আমরা ভেজে নেব। কেমন লাগলো আজকের একদম সস্তার একটা শাক দিয়ে আর হেলদি রেসিপি? আর আমরা বানালাম কিন্তু আটার লুচি। আর চেষ্টা করবেন ময়দার লুচি না খেয়ে আটার লুচি খেতে। খেতেও কিন্তু বেশি ভালো আর টেস্টি হবে, আর শরীরের জন্য খুবই ভালো। আর জোয়ান দিয়েছি বলে অম্বলও হবে না, গ্যাসও হবে না। তাই আমি প্রথমেই বললাম না, লুচি খাবেন পেট ভর্তি করে, গ্যাসও হবে না, অম্বলও হবে না। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকলো। সাদা তরকারির সঙ্গে সবুজ লুচি কেমন লাগলো জানাতে ভুলবেন না বন্ধুরা। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।